আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আবার আমরা চলে আসলাম ক্লাসের টেবিলে। আজকে আমাদের এসি বা এয়ার কন্ডিশনের মাদারবোর্ডের সাধারণত কি ফল্ট হয়। মাদারবোর্ডের কমন ফল্ট হলো রিমোট কাজ করে না। এটা হলো সবচেয়ে বেশি প্রবলেম। হয়তো দেখা গেল ইনডোরে ফ্যান ব্লোয়ার ফ্যান চলতেছে, কিন্তু কম্প্রেসারে দিলে কম্প্রেসার যায় না, অর্থাৎ কুলিংয়ে যায় না। এই একটা প্রবলেম হয়। আবার অনেক সময় দেখা যায় যে স্ট্যান্ড বাই বাতি জ্বলে আছে, রিমোটে চাপ দিলে স্ট্যান্ড বাই অন হয় না। এই একটা সমস্যা। আর একটা সমস্যা হলো অনেক সময় দেখা যায় যে সার্কিট অন হয় কিন্তু রিমোট কাজ করতেছে না। পাওয়ার দিলে সার্কিট অন হয়, রিমোট কাজ করতেছে না। তো মূলত এইসব প্রবলেমগুলি বেশিরভাগ হয়। আর আমরা এই সার্কিটগুলোর মেনলি বেশিরভাগ প্রবলেম হয় হলো এই যে মেন যে কম্প্রেসারের এই রিলে বেশি খারাপ হয়। ব্লোয়ারের কানেকশন তো সরাসরি যায়, এই যে তিনটা কানেকশন আছে, নিউট্রাল, ক্যাপাসিটর, ফ্যান। আর এটা হলো গ্রাউন্ড কমন। আর এটা হলো মেন লাইন, অর্থাৎ ফেস ইন আর ফেস আউট। এটা হলো কম্প্রেসার। ইন হয়ে আউট হয়ে, ইন হয়েছে এটাতে, আউট হয়েছে এটাতে, এটা সরাসরি কম্প্রেসারে গেছে। তো এই জন্য আমরা এই সার্কিটটা মূলত কাজ হলো রিলেটা অন করে কম্প্রেসারকে অন করা, ব্লোয়ার ফ্যানের স্পিড কমান বাড়ান করা, অর্থাৎ ঠান্ডা কমান বাড়ান করা। এই জিনিসগুলা বেশিরভাগ প্রবলেম হয়। আসেন, এই রিলেটা কী দিয়ে অন করছে। এই রিলেটা এখানে, এটা হলো রিলের কয়েল, আর এটা হলো অফ অন সুইচ। এটা হলো অফ অন সুইচ। তো রিলেতে যখন 12 ভোল্ট সাপ্লাই আসে তখন রিলেটা অন হয়ে যায়। রিলেটা যখন অন হয় তখন কম্প্রেসারটা চালু হয়ে যায়। এর আগে প্রথম যখন এই সার্কিটটা চালু হয় তখন শুধু ব্লোয়ারের কানেকশন থাকে, ফ্যানটা ঘোরে। যখন ফ্যান কিছুক্ষণ ঘোরার পরে যখন কম্প্রেসার যখন কুলিংয়ে দেওয়া হয়, বা দেখা গেল যে আপনি এসি অন করলেন, তো তখন কম্প্রেসারটা অন হবে, রিলেটা অন হবে। এখন আসেন, রিলে অন হচ্ছে না, রিলেও খারাপ হতে পারে। আর রিলে যে ট্রানজিস্টর দিয়ে রিলে সাধারণত অন অফ করে থাকে, যে আইসি দিয়ে রিলে অন অফ করে থাকে, সেটা কোনটা একটু পরিচিত হই। এখানে এটা হলো রিলের কয়েল পিন। এক পিন গ্রাউন্ডে গেছে, আর এক পিন ডায়োড হয়ে এই যে আইসির 1 নাম্বার পিনে আসছে। এই আইসির এই 1 নাম্বার পিন থেকে আসছে। এখন দেখেন, হয়তো দেখা গেল যে 1 নাম্বার পিনে যদি সাপ্লাই ভোল্টেজ না থাকে, তাহলে এই আইসির মেন সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট রেগুলেটর দিয়ে করা হয়েছে। 12 ভোল্টের রেগুলেটর কিভাবে করছে, এখানে 4টে রেকটিফায়ার দিয়ে ব্রিজ রেকটিফায়ার করে এখানে 16 ভোল্ট বা 18 ভোল্ট সাপ্লাই নিছে। এই যে ক্যাপাসিটর, এটা 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট।
যেহেতু ক্যাপাসিটর 25 ভোল্ট, 16-17 ভোল্ট বা 18 ভোল্ট এরকম সাপ্লাই আছে। এটা দেখেন এখানে আসছে, আসার পর এখানে রেগুলেটর 78-12 রেগুলেটর আছে। রেগুলেটরের এই পিনে ঢুকছে, এটা মাঝের পিন গ্রাউন্ড, আর ওই পাশে পিন আউটপুট। এই আউটপুট আসে দেখেন কোথায় ঢুকছে, এই যে এআইসিতে পাওয়ার সাপ্লাই ঢুকছে, এআইসিতেও পাওয়ার সাপ্লাই ঢুকছে এই 12 দিয়ে। এখন এআইসিটা হলো ডিসপ্লে সেন্সর, ঘড়ির ডিজিট, এই যে ঘড়ির, এটা হলো ঘড়ির সেন্সর, তারপরে ঘড়ি ডিসপ্লে এটা। আর এটা হলো থার্মোস্টার কানেকশন, অর্থাৎ ইনডোরের যে থার্মোস্টার আপনার ইভাপোরেটরের সাথে লাগানো থাকে, এটা হলো ইলেকট্রনিক্স থার্মোস্টার। এই থার্মোস্টার টেম্পারেচারের উপর নির্ভর করে তখন এই রিলে অন অফ করবে। যখন টেম্পারেচার হয়তো আপনার 18 ডিগ্রি সেন্টিগ্রেড রাখলেন, যখন 18তে আসলো তখন সেটটা অফ হয়ে যাবে। এমনি তো ঘরের তাপমাত্রা হয়তো 40-42 সেন্টিগ্রেড তাপমাত্রা, তো আপনি এসিতে দিয়ে রাখলেন 27, 26 অথবা 20 অথবা 18, 16, ওই পজিশনে আসার পর ঠান্ডা, ওই পর্যন্ত ঠান্ডা হওয়ার পর তখন এই সেন্সর অফ হয়ে যাবে। যখন সেন্সর অফ হয়ে যাবে তখন রিলেটাও অফ করে দিবে। তো যখন দেখা যায় যে কন্টিনিউ সারাক্ষণ খালি এসি চলতেছে কিন্তু পর্যাপ্ত ঠান্ডা হয়েছে, তারপরেও এসিটা অটো হচ্ছে না, তখন বুঝতে হবে যে আপনার সেন্সর কাজ করতেছে না, অর্থাৎ থার্মোস্টার, ইলেকট্রনিক্স যে ডিভাইস থার্মোস্টার, এটা কাজ করতেছে না। তখন থার্মোস্টারটা আপনি 3 তারের হইতে পারে, 3 তারের হবে, তো 3 তারের হতে পারে, 2 তারের হতে পারে। আপনি থার্মোস্টারটা নিয়ে চেঞ্জ করে দিবেন। থার্মোস্টার লুজ কিনতে পাওয়া যায়, 3 তারের পাওয়া যায়, 2 তারের পাওয়া যায়। তো এটা তো এখন এই রিলে খারাপ হওয়ার জন্য এই ট্রানজিস্টর খারাপ হতে পারে, এআইসি খারাপ হতে পারে, আর এই ট্রানজিস্টর দিয়ে এই রিলে ড্রাইভ করছে, অফ অন করছে এই ট্রানজিস্টর দিয়ে, আর এই আইসি দিয়ে রিলে প্লাস এই থার্মোস্টার কন্ট্রোল করছে। তো এখন আমরা এসি সার্কিটের বেশিরভাগ প্রবলেমগুলো যেটা পাই, এসি সার্কিটের বেশিরভাগ প্রবলেম আমরা যেটা পাই সেটা হলো এই রেজিস্টরের পিনগুলো তুতে ধরে নষ্ট হয়ে যায়, পানি পড়ে নষ্ট হয়ে যায়। এটা যেহেতু পানির জায়গায় থাকে, অনেক সময় দেখেন এই সার্কিটটা, এই রেজিস্টরটা পিন নষ্ট হয়ে গেছিলো, এই যে পিন নষ্ট হয়ে গেছিল, আমরা পিন জোড়া দিয়ে দিয়েছিলাম একবার, আবার দ্বিতীয়বার প্রবলেম করার কারণে ওনাকে নতুন সার্কিটই লাগাই দেওয়া হয়েছে। আর কমন একটা সার্কিট পাওয়া যায়, সেটা হলো ইউনিভার্সাল সার্কিট, যেটা এলইডি এলসিডির ক্ষেত্রেও ইউনিভার্সাল এই সার্কিটটা খুব কাজ করে। এসির সার্কিটের ক্ষেত্রেও কমন, যে কোনো এসির ক্ষেত্রে ব্যবহার করা যায়। আপনারা অরিজিনাল সার্কিট যদি না পান সেম তাহলে ইউনিভার্সাল এই সার্কিট লাগাইতে পারেন। আর 78-12 রেগুলেটর কমন খারাপ হয়, প্রায়ই খারাপ হয়। তারপরে এখানে যে একটা অ্যাডাপ্টার ট্রান্সফরমার আছে 18 ভোল্ট, এই ট্রান্সফরমারটা খারাপ হয়, এটাও দেখবেন। তবে যখন এআইসিগুলো খারাপ হয়, এআইসিগুলো খুবই কম খারাপ হয়, এআইসিগুলো সাধারণত খারাপ হয় না। আর এই ট্রানজিস্টরগুলো পিএনপি ট্রানজিস্টর, তারপরে এনপিএন ট্রানজিস্টর, আর এই পিএনপি ট্রানজিস্টরগুলো আপনি যদি এই সেম নাম্বারে না পান, এই যেমন 901 আছে, সেম নাম্বারে না পাইলে আপনি ওই 557 লাগাইতে পারেন, তারপরে এর পরিবর্তে 547 লাগাইতে পারেন, 547 এনপিএন, 557 পিএনপি।
লাগাইতে পারেন, কাজ করে, সমস্যা নেই। তো অ্যালার্ম, যখন অ্যালার্ম বাজবে, মানে বার্জার্স কোনো সাউন্ড দিচ্ছে না, কোনো কিছু না, বার্জার্স অন অফ করছে এই ট্রানজিস্টর দিয়ে, তারপরে রিলে অন অফ করছে এই ট্রানজিস্টর এআইসি দিয়ে। আর পুরো পাওয়ার সাপ্লাইটা, অর্থাৎ পুরো পাওয়ার সাপ্লাইটা স্ট্যান্ড বাই মোড আনছে হলো এই পিসি দিয়ে, পিসি অর্থাৎ অপটো কাপলার। আমরা এই ক্লাসগুলো কিন্তু পড়ে আসছি। অপটো কাপলার কি, এক সাইডের পিন শো করবে না, আর এক সাইডের পিন শো করবে, ডায়োডের মাপ দেখাবে। যদি কোনো সাইডে শো না করে তাহলে খারাপ, আর যদি দুই সাইডে শো করে তাও খারাপ। অর্থাৎ ভালো অবস্থায় মিটারে একদিকে শো করবে এক সাইডের পিন, আর অপর দিকে কোনো দিকে শো করবে না, তাহলে ভালো। আর ট্র্যাপ কয়েলের কাজও আমরা জানি, এই ভোল্টেজটা একটু সামান্য ড্রপ করার জন্য ট্র্যাপ কয়েল ব্যবহার করছে। 7812 রেগুলেটর, এটা খারাপ হলে আমরা চেঞ্জ করব। এর খারাপ হলে তিনও পিনই শর্ট দেখায়, অর্থাৎ ডাইরেক্ট শর্ট। আর যদি ওপেন হয়ে যায় তাহলে মানে কোনো দিকই শো করে না, সেক্ষেত্রে রেগুলেটর করতে পারেন। এখন আমরা একটু দেখাই, যেমন এই যে এই ট্রানজিস্টরগুলা পিএনপি ট্রানজিস্টর, দেখেন এই যে পিএনপি ট্রানজিস্টর, বেস কমন ধরে আর দুই পিনে শো করতেছে, এটা হলো পিএনপি ট্রানজিস্টর। অন্যদিকে আবার দেখেন এদিকে কম দেখাইতেছে, অর্থাৎ অন্য পার্টসের মাপ দেখাইতেছে, এটা কিন্তু ট্রানজিস্টরের মাপ না, অন্যদিকে মাপ দেখাইতেছে, এটা হলো ট্রানজিস্টরের মাপ না। ট্রানজিস্টরের মাপ হলে এটাও যে পরিমাণ শো করবে বেস থেকে কালেক্টর আর বেস থেকে ইমিটরে, তার চাইতে একটু কম শো করবে। তো এটা হলো ট্রানজিস্টরের মাপ। তো এই জন্য আমরা এই ট্রানজিস্টরগুলো, এই সার্কিটগুলো খারাপ হলে, কাজ যখন না করবে, আপনি প্রথমে দেখবেন 12 ভোল্ট ঠিক আছে কিনা, বাস 12 ভোল্ট ঠিক থাকলে আইসি পর্যন্ত ভোল্টেজ আসছে কিনা এটা দেখবেন, 12 ভোল্ট আসছে কিনা, এই আইসিতে 12 ভোল্ট আসবে, এই আইসিতে 12 ভোল্ট আসবে, তখন এই আইসিগুলো ওয়ার্ক করবে। 12 ভোল্ট আসার পর সেন্সর, এই যে সেন্সরের পিন, 3 পিন সেন্সর, তারপরে এখানে আছে ডিসপ্লে পিনগুলোতে প্রত্যেকটাতে 3 ভোল্ট, 1.2 ভোল্ট, তারপরে যেহেতু এলইডিগুলো 3.1, 3.2 ভোল্ট এরকম থাকে। এই ভোল্টেজগুলো আসছে কিনা, যদি আসে ডিজিট জ্বলবে, না আসলে রেজিস্টারগুলো খারাপ হতে পারে। তো এগুলি সাধারণত বেশি খারাপ হয়। তো ঠিক আছে, আমরা এটা কোনো একটা এসির সাথে লাগায়ে আপনাদেরকে আরও প্র্যাকটিক্যালি দেখাবো। মানে অ্যাকচুয়ালি কিন্তু এসির সাথে লাগায়ে দেখতে হবে না, ওই সার্কিটগুলো খুলে নিয়ে আসলে, সেন্সরগুলো খুলে নিয়ে আসলে, ব্লোয়ার ফ্যানগুলো খুলে নিয়ে আসলে যখন টেবিলে রাখবো তখন আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। এখন এই বোর্ডটা রিপেয়ার করেন কিভাবে, এটা খালি আমি বুঝালাম আজকে। এই ডায়োডও খারাপ হয়, ডায়োড সাইডের একটা খারাপ হলেও এই সার্কিট অফ হয়ে থাকবে, রেগুলেটর খারাপ হলেও সার্কিট অফ হয়ে থাকবে, এই ক্যাপাসিটরটা যদিও খারাপ হয় তাহলেও এটা অফ হয়ে থাকবে। অর্থাৎ 12 ভোল্ট সাপ্লাই যখনই মিস করবে তখনই এই সার্কিটটা ওয়ার্ক করবে না, এমনকি পুরো এসিটাই অফ থাকবে। এখন এই সার্কিট খারাপ, আদার সাইড এসি সাইডে খারাপ আছে কিনা এটা জানার জন্য আমরা কি করতে পারি, এটা জানার জন্য আমরা দুটো কাজ করতে পারি। এই জ্যাকটা খুলে নেব, এই জ্যাক দুটো খুলে নেব, নিয়ে এটার যে ইন কানেকশন এসি, ওই কানেকশনে এই আউট কানেকশনটা ওই এসির সাথে ডাইরেক্ট লাগাবো। আর ব্লোয়ারের ফ্যানটা এটা মনে করেন আমরা সরাসরি লাগাই দিব, দিলে ব্লোয়ারটা চলতেছে। এসিতে যখনই ডাইরেক্ট কানেকশন দিবেন, রিলে শর্ট করে দিবেন, তো তখন কি হবে, কম্প্রেসরটা চালু হবে। তখন আমার ঠান্ডা আসতেছে কি না,
তারপরে ব্লোয়ার ফ্যান ঠিকভাবে চলতেছে কিনা, আদার সাইড ঠিক থাকলে আমরা এই সার্কিটটা খুলে নিয়ে এসে রিপেয়ার করব দোকানে। রিপেয়ার করতে গেলে প্রথমে কি দেখব, 12 ভোল্ট আছে কিনা। 12 ভোল্ট সাপ্লাই দেওয়ার পরে তখন রিমোট অন করলে রিলে খট করে শব্দ করে কিনা, অন হয় কিনা, অফ হয় কিনা। রিলে আপনি যদি অফ অন হয় তখন মিটার, যখন অফ হবে এটা অফ অবস্থায় আছে, যখন অন হবে তখন এরকম শো করবে, এটার সাথে এটা শর্ট হয়ে যাবে। এখন অফ আছে, তো এই যে অফ অন হচ্ছে কিনা, রিমোট অন করলে কম্প্রেসার অর্থাৎ কুলিংয়ে দিলে অন হয় কিনা, ব্লোয়ারে দিলে ফ্যানে কানেকশন যায় কিনা, এভরিথিং যখন যাবে তখন এই বোর্ডটা ঠিক আছে। এগুলো সব পার্টসের মিটার চেকিং পদ্ধতি কিভাবে কাজ করে, কোনটার কী কাজ সব দেওয়া হয়েছে। তারপরেও যদি আপনাকে আবার আমি বলি, সেটা হলো এই যে দেখেন, এই যে ডায়োডটা, এই ডায়োডটা দিয়ে এই রিলে সাপ্লাই দিছে, এই ট্রানজিস্টর দিয়ে এই আইসির থেকে সাপ্লাই গেছে ট্রানজিস্টর থেকে ডায়োড হয়ে রিলের কয়েলে গেছে। যখন এখান থেকে এটা আইসিটা অন হয়ে যায়, ট্রানজিস্টরটা অন হওয়ার পরে ডায়োড দিয়ে সাপ্লাই যাওয়ার পরে তখন কম্প্রেসারটা অন হয়, অর্থাৎ রিলেটা অন হলে কম্প্রেসারটা চালু হয়। এই অফ অন সুইচটি হলো মেন। এই কম্প্রেসার, এই যে এখানে দেখেন COM কম্প্রেসার লাইন, এটা আর এটা হলো ইন আর এটা আউট বলা হয়। তো রিলে ভালো অবস্থায় মিটারে সুইচ শো করবে না, যখন রিলে অন হবে তখন শো করবে। রিলে মিটার চেকিং পদ্ধতি, ভালো অবস্থায় মিটারের 2 কয়েল শো করবে, দেওয়া আছে ক্লাস। আসেন ড্রাইভার ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর বেস, কালেক্টর, ইমিটর, বেস থেকে কালেক্টরে শো করবে, ইমিটরে শো করবে। আবার উল্টা দিকে করলে শো করবে না। ভালো অবস্থায় মিটারে একদিকে শো করবে, উভয় দিকে শো করলে খারাপ, কোনো দিকে শো না করলে খারাপ। ক্লাসটা দেওয়া আছে, দেখে নেবেন। রেগুলেটর মাপ, 3 পিনই রেজিস্টারের মাপ দেখাবে, ডায়োডের মাপ দেখাবে, কিন্তু যদি ডাইরেক্ট সব পিন শর্ট দেখায় তাহলেও খারাপ, কোনো পিন যদি শো না করে তাও খারাপ। ভেরিয়েস্টার খারাপ হলেও পাওয়ার অফ হয়ে যায়, ফিউজ কেটে যায়। ভেরিয়েস্টার ভালো অবস্থায় মিটারে শো করবে না, অনেকটা পিএফের মতো, এটাও পিএফের মতো, ফিল্টার পিএফ, ভালো অবস্থায় মিটারে শো করবে না। এই ক্লাসগুলো দেওয়া আছে। আপনারা এই সার্কিটে অনেক সময় দেখা যায় যে আমরা সার্কিটে যখন মাপি, যখন সার্কিটে এই ট্রানজিস্টরটা মাপবো তখন অন্য পার্টসের আসে, এই জন্য আমরা 2 পিন ওপেন করে নিয়ে তারপরে মাপবো। বেস থেকে কালেক্টর, আবার বেস থেকে ইমিটর, যদি শো করে ভালো, আর যদি বেস থেকে কালেক্টরে শো করলো, বেস থেকে ইমিটরে শো করতেছে না, উল্টায়ও শো করতেছে না, তাহলে খারাপ। তো এই ক্ষেত্রে আমরা ট্রানজিস্টর যদি দেখা যায় যে এই ট্রানজিস্টর মার্কেটে পাওয়া যাচ্ছে না, এই নাম্বারে পাওয়া যাচ্ছে না, তো এর পরিবর্তে দেখবেন ডাটা আছে, ওই গুগলে সার্চ দিয়ে এই ট্রানজিস্টরের নাম দিয়ে TR লিখবেন, লিখে ট্রানজিস্টরের নাম দিবেন 901 C901 বা A901, এরকম দিয়ে সার্চ দিবেন, এই ট্রানজিস্টরটা আসবে। আর এর পরিবর্তে কি আছে ওই চার্টে লেখা আছে, এটাও যে কাজ করে, এটাও সে কাজ করে, এটাও সে কাজ করে, এটাও সে কাজ করে। বাজারে দেখবেন এতগুলোর ভিতরে যে কোনো একটা কমন পাবেন, সেগুলো নিয়ে এসে লাগাবেন। তো আইসির সাধারণত মিটার চেকিং নাই বললেই চলে। আইসির মেন B+ ঢোকার পর অন্য আদার সাপ্লাইগুলো বাড়াইতেছে কেন,
ঘড়ির সাপ্লাইগুলো ডিজিট বাড়াইতেছে কিনা, তারপরে রিলে অন অফ হইতেছে, সেই সুইচ অন অফ হচ্ছে কিনা, তাহলে আইসি ভালো। আর যদি কোনো কাজ না করে তাহলে আইসি খারাপ। আইসি সাধারণত খুব কম নষ্ট হয়, আদার সাইটের পার্টসগুলি বেশি নষ্ট হয়। আইসি মিটার চেকিং পদ্ধতি নাই। ডায়োডের মাপ, ডায়োডগুলো ভালো অবস্থায় মিটারে একদিকে শো করবে, উভয় দিকে শো করলে খারাপ, কোনো দিকে শো না করলেও খারাপ। আমরা এই ডায়োডগুলোর মাপটা মিটারে একদিকে শো করবে তাহলে খারাপ, ভালো, আর উভয় দিকে শো করলে খারাপ, আবার কোনো দিকে শো না করলেও খারাপ। ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।